একটা ডিম আর 1 কাপ আটা দিয়ে মাত্র 10 মিনিটে একদম ঝটপট ভাবে তৈরি করব সকাল বিকালের নাস্তা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আফসারাস মিনি কিচেন। এই নাস্তাটা ঝটপট তৈরি করার পরেও খেতেও কিন্তু দারুণ লাগে আর অনেক বেশি হেলদিও। চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারেন, বাচ্চারা খুবই পছন্দ করে খাবে, আবার বিকেলে চায়ের সঙ্গেও কিন্তু খেতে ভালোই লাগে। প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি একটা ডিম, মিহি কুচি করা 1 টেবিল চামচ পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি একটা কাঁচা মরিচ কুচি, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এরপর এখানে দিয়ে দিব 1/3 কাপের মতো গাজর কুচি। গাজরটাকে আমি একদম মিহি কুচি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের পছন্দ অনুযায়ী আরও কিছু নরম সবজি অ্যাড করতে পারবেন। লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। আপনারা চাইলে কিন্তু এখানে চিনিও দিতে পারেন, সেটাও কিন্তু খেতে বেশ ভালোই লাগে। এবার এই সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যে সবজিগুলো সিদ্ধ হতে একটু কম সময় লাগে আপনারা কিন্তু চাইলে এরকম আরও কিছু সবজি এখানে দিতে পারেন। এরপর এখানে দিয়ে দিব 1 কাপ আটা। আপনারা চাইলে কিন্তু ময়দাও দিতে পারেন, তবে আটা দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে এই নাস্তাটা তৈরি করা যায়। সামান্য একটু কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো তেল। আমি 1 কাপ আটার জন্য একটা ডিম দিয়েছি। যদি আটার পরিমাণটা আপনারা বাড়িয়ে নেন, মানে একটু বেশি পরিমাণে নাস্তা তৈরি করতে চান, তাহলে কিন্তু ডিমের পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে লিকুইড দুধ দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। আপনারা কিন্তু চাইলে দুধের পরিবর্তে এখানে পানিও দিতে পারেন। আমার এখানে 1/2 কাপের চেয়ে একটু কম দুধ লেগেছে, আপনাদের আরো কম বেশি লাগতে পারে পরিমাণে। আমি অল্প অল্প করে দিব আর একটা ডো তৈরি করে নিব। এই ডোটা একটু আঠালো হবে, হাতে লেগে লেগে আসবে, তাই হাতে আমি একটু তেল নিয়ে এরপর এই ডোটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। নর্মাল রুটি পরোটা তৈরি করার সময় আমরা ডোটা ঠিক যেভাবে করি, এই ডোটা আরও একটু সফট করে তৈরি করতে হবে। আমার এখানে ডোটা তৈরি করা হয়ে গেছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি ডোটা কিরকম সফট করে তৈরি করেছি। ডোটা একটু সফট করে তৈরি করতে হবে, তা না হলে তেলে ভাজার সময় কিন্তু আমাদের এই নাস্তাটা ফুলবে না। এবারে ডোয়ের উপরে আর নিচে সামান্য আটা ছিটিয়ে দিয়ে আমি একটু হাত দিয়ে প্রেস করে করে এটাকে রুটির মতো বড় করে নিব। চাইলে আপনারা বেলেও নিতে পারেন, তবে সেটার কোনো প্রয়োজন নেই। ডোটা এত সফট হয়েছে, হাত দিয়ে এভাবে প্রেস করে নিলেই কিন্তু বড় রুটির মতো তৈরি হয়ে যাবে। খুব বেশি পাতলা করব না, একটু ভারীই রাখবো। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ঠিক কিরকম রেখেছি। এবারে রুটিটাকে আমি ত্রিভুজের মতো করে কেটে নিব। আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপের কেটে নিতে পারেন। কেটে নেওয়ার পর কিন্তু এগুলোকে সঙ্গে সঙ্গে আলাদা করে ফেলতে হবে, তা না হলে কিন্তু একটার সঙ্গে একটা লেগে যেতে পারে। এরপর এগুলোকে আমি ভেজে নিব। চুলায় একটা প্যানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে এবার একে একে এগুলো দিয়ে দিব। একে একে আমি সবগুলো দিয়ে দিচ্ছি যতগুলো তৈরি করেছি। আপনারা কিন্তু চাইলে আরও কমিয়ে দিতে পারেন। একটা সাইডে কয়েক মিনিটের মতো ভেজে নেওয়ার পর এবার আমি অন্য সাইডটা উল্টিয়ে দিচ্ছি। এগুলো হতে কিন্তু একদমই কম সময় লাগে। টোটাল আমার 4 থেকে 5 মিনিটের মতো সময় লেগেছে। খুব সুন্দর একটা পছন্দ মতো কালার চলে আসলে দুই সাইড থেকে তারপর এগুলোকে আমি তুলে নিব তেল ঝরিয়ে। বাস মাত্র 10 মিনিটে তৈরি হয়ে গেল ঝটপট সকাল বিকালের নাস্তা। এরকম একটা নাস্তা শিখে গেলে কিন্তু সকাল বিকালের জন্য আপনাদের আর কোনো টেনশনই থাকবে না। যখন ঘরে তেমন একটা কিছু থাকবে না, ঝট করে কিন্তু এগুলো তৈরি করতে পারবেন। আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর আপনাদের কাজেও আসবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।